আচ্ছা, আমাদের দুটো টাইপ শেষ হয়ে গেছে, একটা হচ্ছে মূলের গতিজ, একটা হচ্ছে সাধারণ মূল। এখন তোমরা 3 নম্বর টাইপের অঙ্কগুলো হচ্ছে মূল সহগ সম্পর্ক, টাইপ 3। এটার নাম হচ্ছে মূল সহগ সম্পর্ক। মূল সহগ সম্পর্ক। আচ্ছা, ঠিক আছে। তো এটা এখন বিষয়টা কি আগে ব্যাখ্যা করি। আমরা দুইটা সমীকরণ নিচ্ছি, x² - 5x + 6 = 0, যার সমীকরণ সমাধান করলে পাবো x এর মান 2,3। আবার আরেকটা সমীকরণ নিচ্ছি y দিয়ে, যার সমাধান করলে এর মান পাওয়া যাবে 2,3। তো এখন এই যে সমীকরণ দুটো আমরা নিলাম, সমীকরণ দুটো চলক তো সেম না, ভালো করে দেখো, চলক কি সেম, কিন্তু উত্তর যে সেম আসলো। এর কারণ কি? এর কারণ হচ্ছে মূল বা এই সমাধানটা চলকের উপর নির্ভরশীল না। তাহলে কার উপর নির্ভরশীল? সহগের উপর। কার উপর নির্ভরশীল? এগুলো সহগ সেম, এই জন্য উত্তর সেম আসছে। বুঝতে পারছো? এই যে মূল আর সহগের মধ্যে সম্পর্কটা, এটাই আমরা কথা বলবো, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে মূল আর সহগের মধ্যে সম্পর্কটা রয়েছে। তাহলে আমরা এই সম্পর্কগুলোর জন্য 4টা সমীকরণ নিয়ে কাজ করব। সবচেয়ে বেশি ইউজ করা যে সমীকরণ তোমাদের বইয়ে, সেগুলো নিয়ে। ওকে, এই একটা সমীকরণ 4 ঘাতের। তাহলে হিসাবে এইটার মধ্যে মূল থাকার কয়টা মূল থাকার কথা? 4টা। তাহলে ধরি এর মূলগুলো A, B, C, D। ঠিক আছে? এখন আমরা ফর্মুলা তৈরি করব। আচ্ছা, এটাকে একটু নিচে লিখি, ওইখানে একটা ফাঁকা লাগবে না। ধরি মূলগুলো A, B, C, D। তাহলে সুতরাং 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এগুলোর যোগফল, মানে একটা একটা করে নিয়ে যোগ। উত্তর কত হবে আমরা পরে লিখব, 2। এবার দুইটা করে নেব। কয়টা করে নেব? এদিকে দেখো, পরে না বুঝলে সমস্যা। দুইটা করে নেব। তাহলে এ কে ফিক্স রাখো, AB + AC + AD। AD আর হবে না, এইবার আমরা B কে ফিক্স রাখবো। তাহলে কি হবে? BC + BD, গেল B কে। এবার C কে ফিক্স করব, প্লাস CD, এত ইকুয়াল। বুঝেছি? আচ্ছা, কি দুইটা করে নিয়ে বোঝো না? এই ABCD কে দুইটা করে নিয়ে যোগ ফল দিছি, উত্তর কত হবে সেটা নিয়ে কাজ করবো, এগুলো সূত্র লিখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে 3টা করে মূল নেব। কয়টা করে নেব? 3টা করে। এর মধ্যে থেকে তুমি কি একটা কাজ করো, এই দুটাকে ফিক্স নাও, আর হলো ABD। এবার ABD আর হবে না, তারপর AC নাও, A আর C কে ফিক্স করো, ACD। এরপরে নিয়ে নেওয়া হলো BC দিয়ে, BCD। এখন আমি যেভাবে নিলাম, এই 4টার বাইরে তোমরা যে কোনো 3টা নেওয়ার চেষ্টা করে দেখো, এখানে সেটা আছে। আমি যেখানে 2টা করে নিয়েছি, এগুলোর বাদ দিয়ে বাকি যে কোনো 2টা তুমি নেওয়ার চেষ্টা করে দেখো, এখানে সেটা আছে। বুঝেছো? কি বোঝো নাই? নেয়াটা বুঝো নাই? নেয়ার সিস্টেম হচ্ছে একটাকে কমন নিবা প্রথমে, এটার মধ্যে, এটা তো বুঝছো? একটাকে কমন নিবা, এইটাকে কমন ধরে সবগুলা নিবা, এটার সাথে সাথে একটা করে নিবা, AB, AC, AD। A দিয়ে আর হবে না, তাহলে A বাদ। এবার তুমি B কে সিলেক্ট করো, তাহলে কি পাবা? BC, BD হইলো। B দিয়ে আর হবে না, তুমি যদি BA নাও, দেখো যদি তুমি সামনের দিকে না যায় পিছনের দিকে একটা আসো, BA, সেটা তো এখানে আছে তো? আচ্ছা, এটা হলো এমন একটা টেকনিক যার মাধ্যমে সবগুলোই একটা করে নেওয়া যায়। এরপরে তাহলে তোমার B সিলেক্ট করা শেষ, এখন তুমি C সিলেক্ট করো, CD, আর হবে না। বুঝেছো? এরপরে তুমি যদি অন্যভাবে নেওয়ার চেষ্টা করো, দেখবা যে এখানে সেটা আছে। আমরা হচ্ছে 2টা করে নিলাম ইউনিক ভাবে, এখন 3টা নেব।
তিনটা নেওয়ার সময় আমরা কি করব, যে কোনো দুইটাকে সিলেক্ট করব, এ আর বি সিলেক্ট করলাম, এর সাথে নেওয়ার চেষ্টা করব। এ বি এডি, এ বি দিয়ে আর হবে না, এবার সিলেক্ট কর, এই যে এ বি আর এডি গেল, এবার এ নিলাম আর সি নিলাম, তাহলে এ সি ডি আর হবে না, এ সি দিয়ে আর নিলেই রিপিট হয়ে যাবে গেল। তারপরে এখন বি সি নাও, বি সি দিয়ে একটা ডি হবে, বি সি ডি, আর অন্য কোনোভাবে সম্ভব না। এই যে কোনো তিনটার কম্বিনেশন তৈরি করে দেখো, এখানে সেটা আছে। আচ্ছা, তাহলে এখন তিনটা করে নিলাম, উত্তরগুলোর জন্য আমরা ওয়েট করব 4। এখন 4টা করে নিব, মূল একটাই, আর হবে না, বুঝেছি? এখন এইটার ফলাফলগুলো আমরা সবগুলোর একসাথে লিখবো। আমরা তিনটা সমীকরণ আগে লিখে নিই। এটা হচ্ছে সমীকরণ 1, সমীকরণ নাম্বার 1। এবার সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 2 এটা ছিল 4 ঘাতের, এবার নিব 3 ঘাতের সমীকরণ। 4 ঘাতের সমীকরণে 4টা লাইন হয়েছে এরকম, 3 ঘাতের সমীকরণ 3টা হবে, 2 ঘাতের সমীকরণ 2টা। bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0। তাহলে ধরি এর মূলগুলো, ধরি এর মূলগুলো, কয়টা মূল হবে এটার? 3টা, a b c। তাহলে একটা করে নিয়ে যোগ দাও প্রথমে, a প্লাস b প্লাস c, 2টা করে, এটা সমান থাক, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তারপরে 3 নম্বর এ বি সি। এ পর্যন্তই দেখা যাচ্ছে, দেখো তো এ পর্যন্ত, এ বি সি পর্যন্ত। এ বি সি কেটে গেছে না, এই যে এখানে লিখছি এ বি সি। আচ্ছা গেল, এগুলো সমান দিয়ে কি হবে একটু ওয়েট করি, আমরা সবগুলো আগে লিখে নিই। এ সমীকরণ 2, সমীকরণ 3টা, সমীকরণ, আমি মনে 4টার কথা বলছিলাম, 3টাই হবে। সমীকরণ 3, আচ্ছা এটার মধ্যে কি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। আচ্ছা ধরি এটার মূলগুলো, এটার মূল কয়টা হবে? হ্যাঁ, যতগুলো পাওয়ার ততগুলো মূল, a, b। তাহলে এক হচ্ছে a প্লাস b, 2 নম্বর হচ্ছে ab। আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইন করা হয়ে গেল। এখন এগুলো রাইট সাইডগুলো লেখার পালা, কিভাবে লিখতে হয় সেটা দেখো। এগুলো সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, কিন্তু বুঝে রাখতে হবে যে কিভাবে সূত্রগুলো আসলো। তো প্রথমে আমরা এইটা সূত্রগুলো ফিল আপ করতে চাই। এটার জন্য প্রথমে আমরা কি করব, এই এ দিয়ে ভাগ করে নেব, যাতে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সব 1 হয়। কত দিয়ে ভাগ করব? যাতে সর্বোচ্চ ঘাতের পদের পাওয়ার 1 হয়। বুঝতে পারছি? যদি এখানে 1 থাকে তাহলে আর ভাগ করার দরকার নেই। আচ্ছা তাহলে এ দিয়ে ভাগ করো, x টু দি পাওয়ার 4 প্লাস b বাই a x কিউব প্লাস c বাই a x স্কয়ার d বাই a x প্লাস e বাই a এত ইকুয়াল 0। ভাগ করা হয়েছে? এবার চিহ্ন পদ্ধতির চিহ্ন নিয়ে আসো, যে চিহ্নটা সমীকরণ গঠনের সময় লাগে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। বুঝতে পারছো? দেখো প্রথমটা প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস, এই যে এখান থেকে এখানে মাইনাস দিয়ে রাখো, তারপর এটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস। তো প্লাস দেওয়ার দরকার নেই, হ্যাঁ, মাইনাস, এটা প্লাস। চিহ্ন পদ্ধতির চিহ্ন সিস্টেম এটা, সমীকরণ গঠনের সময় এই চিহ্ন আসে। ফার্স্টে মাইনাস, প্রথমে প্লাস, একটা পরপর প্লাস, একটা পরপর প্লাস। তাহলে এখন প্রথমে এটা হচ্ছে একটা মূল নিয়ে যোগ, এটা হচ্ছে 2টা মূল নিয়ে যোগ, 3টা 4টা, ঠিক আছে। একটা মূল নিয়ে যোগের উত্তরটা হবে হলো এখানে, উত্তরটা হবে যেটা, এটা মাইনাস বি বাই এ। 2টা মূল নিয়ে যোগ ফলের উত্তর হবে এটা, সি বাই এ। 3টা মূল নিয়ে যোগ ফলের উত্তর হবে এটা, মাইনাস ডি বাই এ। 4টা মূল দিয়ে যোগ ফলের হবে এটা, ই বাই এ। তোমরা কি এটা বুঝছো? বুঝছো সূত্রটা? আচ্ছা এবার দ্বিতীয় 3 ঘাতের সময়, এটারও আমরা কি দিয়ে প্রথমে ভাগ করব?
এ দিয়ে ভাগ করব, তাহলে এক্স কিউব প্লাস বি বাই এ এত ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এত ইন্টু এক্স প্লাস ডি বাই এ এত ইকুয়াল 0। এবার চিহ্ন পরিবর্তন, প্লাস মাইনাস তারপরে প্লাস আবার মাইনাস। এবার একটা নিয়ে যোগ হচ্ছে মাইনাস বি বাই এ, দুটা নিয়ে যোগ সি বাই এ, তিনটা নিয়ে যোগ মাইনাস বি বাই এ। আচ্ছা, এবার এটা বেলাও তাই, প্রথমে এ দিয়ে ভাগ করে নাও, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এত ইন্টু এক্স প্লাস সি বাই এ এত ইকুয়াল 0। তারপরে প্রথমটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস, তাহলে একটা নিয়ে যোগ মাইনাস বি বাই এ, দুটা নিয়ে যোগ হচ্ছে সি বাই এ। আমরা কি এই সূত্রগুলো লেখা বুঝতে পারছি কিভাবে সূত্র লিখতে হয়? মূল যদি আরো বেশি হয় তাহলে এই কম্বিনেশনগুলো তৈরি করে আরো আমরা করতে পারবো। 4 পর্যন্তই আসে, এর বেশি আর আসে ম্যাক্সিমাম। আমরা কি এটা বুঝেছি? আচ্ছা, এগুলাকে আরো একটা ফরম্যাটে লেখা যায়, যেমন এটাকে তুমি সামেশন দিয়ে লিখতে পারো, সামেশন অফ এদের যে কোনো একটা বর্ণ দিয়ে দিবা, এটা যারা বোঝাবে এগুলো সবগুলো যোগফল যে কোনো একটা বর্ণ দিলে, আর এটা হচ্ছে এখানে যে কোনো একটা দিবা সামেশন অফ যে কোনো একটা, কোনটা দেব? এসি। তাহলে বুঝতে হবে যে দুইটা দুইটা করে নিয়ে যোগ। এটা হচ্ছে সামেশন অফ যে কোনো একটা দাও, এনি এ বি ডি, তাহলে বুঝতে পারেন এখানে তিনটা মূল নিয়ে যোগ। আর এটাকে তুমি বলতে পারো সামেশন অফ এ বি সি ডি, এক্ষেত্রে একটাই হবে। এগুলো সবগুলোর নাম দেওয়া যায় এরকম, বুঝতে পারছো? তাহলে এটার নাম কি? সামেশন অফ এ অথবা সি। হ্যাঁ ঠিক আছে, তুমি সি বলছো, আমি সি লিখতেছি। এটাকে কি বলতে পারবো? সামেশন অফ এ সি। এটার সামেশন অফ এ বি সি, এটা তো এটাই বলতে হবে। এটাকে বলা যাবে সামেশন অফ এ অথবা সামেশন অফ বি, যে কোনো একটা, আর এটা হচ্ছে সামেশন অফ এ বি। কি বুঝলা? বুঝতে পারছো? এগুলো হচ্ছে নাম, সামেশন হচ্ছে শর্টকাটে প্রকাশ করা হচ্ছে, এই পুরোটা জিনিসটা শর্টকাট। তাহলে আমরা এই পুরো জিনিসটা বুঝতে পারছি। এখন কিভাবে লিখবো সেটা তো বুঝলাম, কিন্তু প্রমাণটা তো জানি না যে কিভাবে এটা আসলো। আসলে আমি ছোট একটা জিনিসের প্রমাণ দেখাবো, ছোটটার, বড়গুলোর প্রমাণ দেখাতে সময় লাগে। ছোট একটা সমীকরণ এই যে এখান থেকে লিখেছিলাম, এটা দিয়ে আমি প্রমাণ দেখাচ্ছি। এটা যদি হয় বড়গুলো হবে। সেটা হচ্ছে এর মূলগুলোকে আমরা এই উপরের সমীকরণের মূলগুলোকে একটা নাম দিলাম আলফা, আর একটা মূল দিলাম বিটা, অথবা এ বি নাম দিই, হ্যাঁ সবচেয়ে ভালো হয় এ বি। আচ্ছা ঠিক আছে। আর এই সমীকরণ আদর্শের সাথে তুলনা করলে এটার এ এর মান কত? 1, এটার বি এর মান কত? -5, আর এটা সি এর মান কত? 6 না? এটা তো আমরা জানি, তাই না? তাহলে আমরা এই সমীকরণে টেস্ট করতেছি। ঠিক আছে, এইখানে চলে আসো। তাহলে এখানে রুলস বলতেছে মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের যোগফল আর এদিকে মাইনাস বি বাই এ, দুইটা দেখি সমান হয় কিনা, আসলেও হয় কিনা, এটা সমান যে আমরা বললাম, তাই না? মূলদ্বয়ের যোগফল কত? 2 + 3, ফলাফল 5। মাইনাস বি বাই এ কত? মাইনাস বি কত? -5, এর কত? 1। হইল? মাইনাস বি বাই এ সমান হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এ বি হয় কিনা দেখি তো। এ বির মান এদিকে বের করি, আর এদিকে হলো সি বাই এ বের করি, দেখার চেষ্টা করি এ বি কত হয়। এ বি কত? 6 না? 3 × 2 = 6। আর সি বাই এ কত? 6/1, তার মানে কত হচ্ছে? দেখছো, এরাও কিন্তু সমান, তার মানে সবগুলোই হবে। ওগুলো দেখাইতে টাইম লাগবে, সমীকরণ লাগবে, 4টা মূল লাগবে, দেখাইতে একটু টাইম লাগবে, দেখাচ্ছি না। কিন্তু এটা যেহেতু হয়েছে, এগুলো সেগুলো হবে ইনশাআল্লাহ। আমরা পর্যন্ত বুঝছি। এখন এই টাইপের কতগুলো মূল আছে সেটা নিয়ে কতগুলো অঙ্ক আছে। এই টাইপের ম্যাথ আছে মোটামুটি 5 ধরনের তোমাদের বইতে, এই মূল সব নিয়ে করতে হবে। হ্যাঁ, ছবি তোলো। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো এটা বুঝলাম। এই ধরনের ম্যাথ তোমাদের এই বইয়ের মধ্যে বাকি সবগুলো আর কি, তোমরা বলতে পারো যে এই ধরনের ম্যাথ কতগুলো আছে এই চ্যাপ্টারের? 80% ম্যাথ এই ধরনের। তো সেইগুলোকে ছোট ছোট 5টা ভাগে ভাগ করেছি যাতে বোঝানো সুবিধা হয়।
মূল সহগ, এই ধরনের ম্যাথ হচ্ছে পাঁচ টাইপে ভাগ করা হয়েছে, 5 ধরনের। প্রথমে হচ্ছে 1 নম্বর, মূল সহগের 1 নম্বর হচ্ছে, দেখে নেই, আমরা কি 4 নম্বরের অঙ্কগুলো করছিলাম না? ফুল করিনি তাই না? না 4 করিনি, কিন্তু 4 করছি সেটাই। তাহলে প্রথম টাইপের মূল হচ্ছে প্রমাণ, এদেরকে আমরা নাম দিব হচ্ছে প্রমাণ। আর দ্বিতীয় টাইপের মূলের নাম দিচ্ছি প্রকাশ, মানে এটা অঙ্কগুলোকে প্রকাশ করতে বলা হবে। তৃতীয় টাইপের মূলগুলোর নাম দিচ্ছি সমীকরণ গঠন। সমীকরণ গঠন। 4 নম্বর নাম দেয়া হচ্ছে মান নির্ণয়। আর 5 নম্বর নাম দেওয়া হচ্ছে শর্ত নির্ণয়। এই মোটামুটি 5টা টাইপ আছে। তা কোন টাইপের কোন অঙ্ক আছে তোমাদের বইতে সেটা লিখে দিচ্ছি। প্রমাণ অঙ্কগুলো আছে 4 নম্বরে, প্রকাশের অঙ্ক আছে 5 নম্বরে, সমীকরণ গঠন হচ্ছে 7 নম্বরে, সমীকরণ গঠন 7 নম্বর। আর তারপরে হচ্ছে মান নির্ণয় হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 11, 12, 13, 14, মানে এটাই সবচেয়ে বেশি টাইপ। আর এটা হচ্ছে 15 নম্বর। তো এই কয়েকটা টাইপে আমরা ভাগ করে নিয়েছি এই অঙ্কগুলোকে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আসো আমরা প্রমাণ দিয়ে শুরু করি। 1 নম্বর হচ্ছে প্রমাণ। ঠিক আছে, তো এখন প্রমাণ টাইপের অঙ্কগুলো 4 নম্বরে আছে। এটা হলো 4 নম্বরগুলো। আচ্ছা ঠিক আছে, তো 4 নম্বরে সমীকরণ আছে, অঙ্কর প্রমাণগুলো আছে মোটামুটি 4 নম্বরের মধ্যে 3টা ছোট ছোট প্যাটার্ন আছে। 3টা ছোট ছোট প্যাটার্নগুলো বুঝতে পারলে সহজ হয়ে যাবে। 3টা ছোট ছোট প্যাটার্ন। আচ্ছা, তাহলে প্যাটার্ন 1 সমীকরণ বিশিষ্ট। 1 সমীকরণ বিশিষ্ট। হ্যাঁ, 1 সমীকরণ বিশিষ্ট। প্যাটার্ন 2 সমীকরণ বিশিষ্ট। প্যাটার্ন 3 1 সমীকরণ সাথে হচ্ছে একটি মূলের বর্গ অপরটির সমান, এই কথাটা থাকবে। তাহলে 1 সমীকরণ বিশিষ্ট সব অঙ্কগুলো, যতগুলো অঙ্ক আছে সবগুলো করার নিয়ম একই। 2 সমীকরণ বিশিষ্ট বেলায়ও তাই, অঙ্ক নিয়ম একই। আবার 1 সমীকরণ দেওয়া থাকবে কিন্তু একটা মূলের বর্গ আর একটা সমান, এটা করার নিয়ম একই। তাহলে 3 জায়গা থেকে 3টা অঙ্ক বললে কিন্তু আমাদের এই পুরো গ্রুপ শেষ হয়ে যাচ্ছে 4-এর। আচ্ছা, প্রথমে 1 সমীকরণ বিশিষ্ট অঙ্ক কোনগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। তোমাদের কাছে বই তো অবশ্যই আছে। 1 সমীকরণ বিশিষ্ট অঙ্ক কোনগুলা? প্রথমে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবা। ভালো কথা, এই মূল সহগের অঙ্কগুলো চিনবা কিভাবে সেটা তো বলিনি। মূল সহগের অঙ্কগুলো চেনার উপায় হচ্ছে, এগুলোর মধ্যে মূলের প্রকৃতি টাইপের কিছু থাকবে না। প্রকৃতি টাইপ বলতে ওই যে 8টা শব্দ, 7টা প্লাস একটা হলে মূলের প্রকৃতি। আর সাধারণ মূলের অঙ্কগুলো হবে না। সাধারণ মূল বলতে সাধারণ মূল উল্লেখ থাকে, অথবা একটা মূল আর একটা মূলের দ্বিগুণ বা 3 গুণ থাকে, 2টা সমীকরণ থাকে। এগুলো সব বাদ দিয়ে বাকিগুলোই হচ্ছে এই মূল সহগের অঙ্ক।
চেনার উপায়টা আমরা বুঝছি? ঠিক আছে। তো এখন দেখো 4-এর 1 নম্বর, এখানে সমীকরণ দেয়া আছে একটা। কয়টা সমীকরণ দেয়া আছে? একটা। এগুলো কিন্তু এক সমীকরণ বিশিষ্ট। আর এখানে কিন্তু মূলের অনুপাত দেয়া আছে না, বাস্তব অবাস্তব মূল অমূলদ সমান অসমান রাশি পূর্ণবর্গ এরকম কিছুই বলে নাই। সাধারণ মূলও বলে নাই, একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ তিনগুণও বলে নাই। আর একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ তিনগুণ বলতে হলে সাধারণ মূলের অঙ্ক হইতে হলে মিনিমাম দুইটা ইনফরমেশন লাগবে, দুইটা সমীকরণ লাগবে। কয়টা সমীকরণ লাগবে? দুইটা লাগবে। আচ্ছা, তাহলে 4-এর 1 নম্বর হচ্ছে এক সমীকরণ বিশিষ্ট, 4-এর 2 এক সমীকরণ বিশিষ্ট, 4-এর 3 তারপর এটাও এক সমীকরণ বিশিষ্ট। তারপরে এদিকে দেখো এই যে 4-এর 4 কিন্তু আবার 2 সমীকরণ বিশিষ্ট। ঠিক আছে, 4-এর 5 হচ্ছে আবার 2 সমীকরণ বিশিষ্ট, কিন্তু 4-এর 6 এক সমীকরণ, 4-এর 7 এক সমীকরণ, 4-এর 8 এক সমীকরণ, 4-এর 9 এটাও এক সমীকরণ বিশিষ্ট। এক সমীকরণ বিশিষ্ট অনেক অঙ্ক আছে। 4-এর 10 এটা সাধারণ মূলের অঙ্ক করে ফেলেছি, তাই না? তারপর হচ্ছে 4-এর 11 এক সমীকরণ বিশিষ্ট, কিন্তু এখানে হলো এক সমীকরণ হলে কি হবে? এটা তো মূল বাস্তব হবে বলছে, মূলের প্রকৃতির অঙ্ক এটা, তাই না? আচ্ছা, সমীকরণ দেখা গেলেই তো বোঝা যায় কয়টা দেয়া আছে, তাই না? আচ্ছা, তোমার বোঝানোর জন্য আরেকবার বলতেছি। 4-এর 1 নম্বর দেখো কয় সমীকরণ দেয়া আছে? একটা দেয়া আছে, ওইটা হলো এক সমীকরণ বিশিষ্ট। আবার 4-এর 4 নম্বর দেখো কয় সমীকরণ দেয়া আছে? দেখো দুইটা দেয়া আছে, এটা 2 সমীকরণ বিশিষ্ট। কি এটা 2 সমীকরণ থাকলে 2 সমীকরণ টাইপে করব, সেটাই তো। আচ্ছা, তাহলে এরকম অনেকগুলো অঙ্ক আছে। আগে এক সমীকরণ অঙ্কগুলো আমরা দাগ দিয়ে নিই, দেখি কলম দাও। এক সমীকরণগুলো দাগাই নি, সেগুলো শেষ হয়ে যাবে। 4-এর 1, 4-এর 2, 4-এর 3, তারপরে 4-এর 6, 4-এর 7, 4-এর 8, 4-এর 9 দাগাইছো? তারপরে 4-এর 14, 4-এর 14, তারপরে 4-এর 17, 4-এর 17, ওকে। তারপর হচ্ছে 23 নম্বর, এগুলো সব এক সমীকরণ বিশিষ্ট অঙ্ক, বুঝতে পারছো? আচ্ছা, এগুলোর মধ্যে থেকে আমরা অঙ্কগুলো একটু করে দিই। দেখি তাহলে এক সমীকরণ বিশিষ্ট অঙ্কগুলো করব। প্যাটার্ন 2, 3 পরে মুসলাম, এটা ছবি তুলে নিছ? আচ্ছা, এক সমীকরণ বিশিষ্ট অঙ্কগুলো কিভাবে করব? এক সমীকরণ বিশিষ্ট ম্যাথ। সলভিং স্টেপ। কিভাবে করব? প্রথমে লিখব ধরি মূলগুলো, যে শর্ত দেওয়া থাকবে সেই অনুযায়ী ধরবো। হ্যাঁ, আলফা দিয়ে ধরবো, আলফা দিয়ে, এগুলোকে আলফা দিয়ে ধরবো। তারপরে মূলগুলোর যোগফল ও গুণফল বের করব, গুণফল নির্ণয় করব। আচ্ছা, যোগফল ও গুণফল নির্ণয় করব। যোগফল থেকে আলফা এর মান গুণফলে বসাবো, বোঝা গেল কি বলছি? যোগফল আর গুণফল বের করবো, যোগফল থেকে আলফার মান নিয়ে গুণফলে বসাবো, তাহলে ম্যাথ সলভ হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে ধরে নেওয়া, 2 নম্বর কাজ হচ্ছে যোগফল বের করা, 3 নম্বর কাজ হচ্ছে গুণফল বের করা, 4 নম্বর কাজ হচ্ছে মূল যোগফল থেকে আলফার মান বের করে গুণফলে বসানো। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা একটা অঙ্ক করি এরকম। প্রথমে আমরা 4-এর 3 ধরতেছি। 4-এর 3 সমীকরণ কয়টা দেয়া আছে? একটা, ax² + bx + c = 0
সমীকরণ কয়টা দেয়া আছে? একটা। এই সমীকরণে মূলদ্বয়ের অনুপাত হচ্ছে আলফা। তাহলে ধরি মূলদ্বয় আলফা ও আর আলফা। দেখো এই দুটো ভাগ করলে আর পাওয়া যাবে। মূলদ্বয়ের অনুপাত আর, এটাকে ভাগ করলে কত পাওয়া যাবে? আর পাওয়া যাবে। কি প্রমাণ করতে বলছে? এক সাইডে একটু লিখে নিই। প্রমাণ করতে বলছে কি? আর প্লাস 1 এত হোল স্কয়ার বাই আর এত সমান বি স্কয়ার বাই এসি। এই হলো প্রমাণের বিষয়। এই জন্য আমরা অঙ্কগুলোকে প্রমাণের গ্রুপে রাখছি, তাই না? প্রমাণ করতে হবে এত। আচ্ছা, তাহলে মূলদ্বয় এত ধরলাম। এখন মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করব। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? এই যে মাইনাস বি বাই এ। ঠিক আছে, একটু আগে সূত্র শিখছি। আর মূলদ্বয়ের গুণফল বের করব। মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আলফা, উত্তর হচ্ছে সি বাই এ। এখন যোগফল থেকে আলফার মান নিয়ে গুণফলে বসাবো। এই যে এখানে যোগফল থেকে আলফার মান নিয়ে গুণফলে বসানো। তাহলে এখানে দেখো তো আলফা কমন নিলে কত হয়? 1 প্লাস আর মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ 1 প্লাস আর। তো এখন এখানে আলফা স্কয়ার সমান সি বাই এ। আলফার মান কত? আর আলফার মান কত এখানে? মাইনাস বি বাই 1 প্লাস আর, এত ব্র্যাকেট হোল স্কয়ার এত সমান হচ্ছে সি বাই এ। এখন প্রমাণ মিলে যাওয়ার কথা, আসলে মিলে যাবে। বি স্কয়ার এ স্কয়ার 1 প্লাস আর এত হোল স্কয়ার সি বাই এ। একটা এ কেটে দাও, একটা এ থাকতেছে। তাহলে এখানে আর বাই 1 প্লাস আর তার হোল স্কয়ার, আর এই পাশে এ সি ডিভাইডেড বাই বি স্কয়ার। কি করলাম? আর গুলোকে এক পাশে রাখলাম আর এই বিসি কে অন্য পাশে পাঠাইলাম। এখন এটা উল্টায় দেই, দুটোই উল্টায় দিই। প্রথম পাশ উল্টায় দেই, এক সমীকরণ বিশেষ সব অঙ্কের গল্প একই। মূল ধরবো, যোগফল গুণফল বের করবো, যোগফল থেকে আলফা মান নিয়ে গুণফলে বসাবো, প্রমাণ মিলে যাবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা অঙ্ক করি। তার আগে তোমরা একটা অঙ্ক করে দেখাও। হ্যাঁ, তোমরা করবে না, আমি করে দেব। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো 4-এর 1 মূলদ্বয়ের অনুপাত হচ্ছে 4:5। তাহলে একটা 4 আলফা একটা 5 আলফা, সিম্পল। এটা 4 আলফা 5 আলফা। আর 4-এর 2 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম হবে, কারণ এর প্রমাণের চেহারাটা ব্যতিক্রম। বুঝতে পেরেছো? হ্যাঁ, 4-এর 2 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। লিখলাম, হ্যাঁ, এটা বুঝলাম। ছবি তুলছে তো? আচ্ছা, চারের 2 কি দেয়া আছে? এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস বি। এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কি দেয়া আছে? মূলদ্বয়ের অনুপাত m/n। আর প্রমাণ করতে বলেছে √m/n প্লাস √n/m প্লাস √b/a এত সমান 0। এলো প্রমাণের বিষয়। অঙ্কটা এই যে এই প্যাটার্নের কারণে ব্যতিক্রম। বুঝতে পারছো? এই ধরনের অঙ্ক শেষের দিকে আরো একটা দেখছিলাম নতুন বইতে, তোমাদের বইতে আর সেটা দেয়নি। নতুন বইতে এটা দিয়ে সৃজনশীল তৈরি করা হয়েছে, এখানে 3 অ্যাড করে দিয়ে। যাই হোক, ওটা যেদিন আসবে নতুন বই নিয়ে সেদিন দেখাই দেবো না। তাহলে এটা একটু ব্যতিক্রম, কারণে প্রমাণটা এরকম ব্যতিক্রম। এই কারণে এটা ধরি মূলদ্বয় আলফা ও বিটা। মূলদ্বয় কত? আলফা ও বিটা। তাহলে আর নরমাল অঙ্ক হইলে আমরা ধরতাম এম আলফা এন আলফা। কি ধরতাম?
n আলফা। যদি এইটা প্যাটার্ন না হতো, প্যাটার্নটা যদি সহজ হতো, তাহলে মূল দর যোগফল কত? -b/a। মূল দর গুণফল কত? c/a। দেখছো এখানে c কিন্তু b দেয়া আছে, c কিন্তু কি দেয়া আছে? b দেওয়া আছে। এখন প্রশ্ন মতে কি দেওয়া আছে? প্রশ্ন মতে আলফা বাই বিটা সমান m/n। ওই যে মূল দর অনুপাত, এত দেখো তো মূল দর অনুপাত এটা ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এখন আমরা লেফট সাইড, সুতরাং লেফট সাইড √m/n প্লাস √n/m প্লাস √b/a। এখন এটার ভ্যালু বসাই। √m/n এর মান কত? আলফা বাই বিটা। এটা তাহলে কত হবে? বিটা বাই আলফা হবে না? উল্টা হবে, বিটা বাই আলফা প্লাস এইটুকুর মান কত দেখো তো? আলফা বিটা, তাই না? ঠিক আছে। আচ্ছা, উপরে নিচে আলফা বাই বিটা করে দাও। ওকে, এবার হচ্ছে আমরা, আচ্ছা এখানে আলাদা আলাদা করে দিই, বিটা আলাদা আলাদা করে দাও। এরপরে আমরা এই সাইডে যাই, এখান থেকে লসাগু নাও। লসাগু কত হবে? √আলফা √বিটা। তাহলে এখানে এখানে গুণ হবে, তাই না? তাহলে √আলফা তার স্কয়ার, এটা গুণ হলে √, আর এখানে হচ্ছে এই নিচে এটা যা গুণ হবে √আলফা স্কয়ার √বিটা স্কয়ার। আচ্ছা, নিচে √আলফা বিটা একত্র করলাম, এখান থাকছে আলফা, এখান থাকছে বিটা প্লাস আলফা বিটা। ঠিক আছে। এখন এইটুকের মান কত দেখো তো? -b/a প্লাস এইটুকুর মান কত? b/a। আর নিচে হচ্ছে √b/a, কিন্তু লব তো 0 হয়ে গেছে। বুঝেছি না বুঝিনি? ক্লিয়ার? তুলো। শুরু করছে, ওটা লক করে দাও তো। শব্দ জ্বালায় ক্লাস করানো কাজ না। ওই যে লক, আমরা করছি বহুপদী। বহুপদী 8 এর 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, 8 এর 7 নম্বর অঙ্ক তোমরা একটু পড়ো তো দেখি কি বলা আছে। দুটা সমীকরণ দিছে, তাই না? হ্যাঁ, না আগে সাধারণ মূলের অঙ্ক শেষ করে নিই। 7 অঙ্ক অনেক, আগে সাধারণ মূল শেষ করে নিই, তারপর 7 অঙ্কগুলো ধরবো। x² প্লাস nx প্লাস m, এই দুইটা সমীকরণ দিছে। সমীকরণ মিলে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এত সমীকরণ দ্বারা সাধারণ মূল থাকলে দেখাও যে m প্লাস n সমান প্লাস মাইনাস n, m প্লাস l সমান হচ্ছে প্লাস মাইনাস। এটা হচ্ছে প্রমাণের বিষয়। আচ্ছা, এখানে বলা হয়েছে এটা সাধারণ মূল থাকলে, সাধারণ মূল বুঝছো? সাধারণ মূল জিনিসটা কি? ধরি সাধারণ মূল সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। দুইটা সমীকরণের একটা কমন মূল হচ্ছে আলফা। সুতরাং 1 নং-এ দেখো মূল মানে কার মান? মূল মানে কার মান? x এর মান। মূল মানে কার মান? তার মানে x সমান আলফা। দুইটার জন্য x সমান কত? আলফা। তাহলে x এর জায়গায় আলফা বসানো যাবে। তাহলে 1 নং সমীকরণে বসাচ্ছি প্রথমে, যেখানে x আছে সেখানে আলফা বসাই দিব, আলফা প্লাস l এত ইকুয়াল 0। 2 নং সমীকরণে যেখানে x আছে আলফা বসাই দিব। ওকে, হইল। এখন আমরা কি করব? আর গুণ পদ্ধতিতে সমাধান। না, আলফা বসাই করার নিয়ম। এখন আমরা সমাধান করব, আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। আর গুণন পদ্ধতিতে
সমাধান করে পাই। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা লিখব হচ্ছে আলফা স্কয়ার, তারপরে লিখব আলফা, তারপরে লিখব 1। আলফা স্কয়ারের সময় কি হবে বোঝার চেষ্টা করো। আলফা স্কয়ারের সময় আলফা এটা ব্লক, আর নিচে কিন্তু কোনো আলফা আসবে না, হ্যাঁ চিহ্ন আসবে আর সংখ্যাগুলো আসবে। এইখানে শুরু হবে বাম থেকে এন এন এম, বুঝেছো? এটা গুণ মাইনাস এটা গুণ মাইনাস এন এল। আচ্ছা গেল, একটা গেল। এবার হচ্ছে আমরা এটা মুছে দিচ্ছি। এবার কার পালা? হ্যাঁ এবার আলফার পালা। আলফার পালা, আলফা বন্ধ করে দিচ্ছি। এবার হলো শুরু হবে ডান থেকে। কোন জায়গা থেকে শুরু হবে? ডান থেকে। না বোঝার কিন্তু কিছুই নাই। এবার ডান থেকে, যে এটা হলো আমার ডান সাইড, এটা হলো আমার বাম সাইড, তাই না? তাহলে এই যে উপর থেকে নিচে সবসময় এল এল গুণ করলে কত হয়? এল স্কয়ার মাইনাস এটা গুণ করলে কত হয়? এম স্কয়ার। এরপরে আমার এই কাজটা শেষ, এটা শেষ। এরপর আমরা কোন দিকে যাব? এখানে, এটা ঠিক আছে, এটা স্টপ করে দিলাম। এবার আমরা শুরু করতে হবে কোন দিক থেকে? বাম দিক থেকে। কোন দিক থেকে শুরু করতে হবে? বাম দিক থেকে। তাহলে এটা আমার ডান, এটা বাম। তাহলে এই যে এম আর এন গুণ করো, এম এন মাইনাস সূত্রের মাইনাস আর এল এন, বুঝছো? সূত্রের ভিতরে মাইনাস থাকবে। আচ্ছা এরপরে এখানে কি হবে? আলফা স্কয়ার, এখান থেকে কমন নাও, এন কমন নিলে কত হয়? এম মাইনাস এল। এখান থেকে আলফা, এখানে সূত্র করলে কত হয়? এ প্লাস বি মাইনাস বি, তাই না? আচ্ছা এটা উল্টা আছে না, এটা উল্টা করো, মাইনাস কমন নিয়ে এল প্লাস এম, এল মাইনাস এম। ওকে এখানে 1, এখান থেকে এন কমন নিলে কত হবে? এম মাইনাস এল। আমরা কি এটা বুঝেছি? এটাকে উল্টা তো করিনি, মাইনাস তো কমন নিয়েছি ঠিকই, এম মাইনাস এল। মাইনাসটাকে উল্টা করার জন্য মাইনাস নিলাম। এখন প্রমাণের মধ্যে দেখতে পাচ্ছি প্লাস মাইনাস আছে। প্রমাণের মধ্যে কি আছে? প্লাস মাইনাস থাকলে প্রথম পার্ট সমান থার্ড পার্ট আর দ্বিতীয় সমান তৃতীয়। বোঝা গেল? আচ্ছা আলফা স্কয়ার এন এম মাইনাস এল এত সমান হলো, লাস্ট পার্ট নাও, গেল। এবার মাঝেরটা দ্বিতীয়টা নাও, এল প্লাস এম এম মাইনাস এল এত সমান 1/n ইন্টু এম মাইনাস এল। বুঝেছি? এবার এখান থেকে আলফার মানটা বের করো। দেখো এখান থেকে কিন্তু আমরা এটা কাটতে পারতেছি, তাহলে এইখানে আর এনও তো কাটা, এনও কাটা, তাহলে আলফা স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে আলফার মান কত? প্লাস মাইনাস 1। এই পর্যন্ত দেখা যাচ্ছে? দেখো তো ভিডিওতে এটা দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে এটা বাদ। তাহলে এখান থেকে আমি সাইডে লিখি, এখানে আলফার মান তাহলে কত? প্লাস মাইনাস 1। আচ্ছা গেল। এইখানে এখানে কি কি কাটা? এটা কাটা, তাই না? আচ্ছা তাহলে এই জায়গাটায় আলফা সমান কত হবে? মাইনাস এল প্লাস এম বাই এন। আচ্ছা ঠিক আছে, এখন এই আলফা আর এই আলফা, এই দুই আলফাকে দেখা করে দিতে হবে, তাই না? এই আলফা আর এই আলফাকে কি করতে হবে? সাক্ষাৎ করে দিতে হবে। এখানে আমরা কি লিখবো? সুতরাং আলফা সমান আলফা। তাহলে এই আলফার মান কত? প্লাস মাইনাস, এই পাশে আলফার মান কত? মাইনাস এল প্লাস এম ডিভাইডেড বাই এন। তাহলে এই মাইনাস দিয়ে দুই পক্ষকে গুণ করলে এটা প্লাস মাইনাসই থাকে, আর এই পাশে মাইনাস চলে যায়, মাইনাস প্লাস হয়ে যাবে, রাইট? প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস, একই তো কথা। এইখানে প্লাস মাইনাস 1 কে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো, এই প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাসটা হয়ে যায় প্লাস, তাহলে তো একই থাকে, একই থাকে না? আচ্ছা তাহলে আর গুণ করে দাও। তাহলে এই যে এল প্লাস এম আগে লেখো, প্লাস মাইনাস এন, দেখো হয়ে গেছে। কাজটা কি কঠিন? আচ্ছা তুমি নাকি বোঝো না? আচ্ছা বাসায় যা ট্রাই করছিলা?
সত্যি কথা কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি একটা অঙ্ক করতে দেখি কি অবস্থা, দেখি কি অবস্থা করতে দেখি।